মেয়েটা 5 দিন বাঁচবে জেনেও ছেলেটা কেন মেয়েটাকে বিয়ে করলো? চলুন তাহলে সম্পূর্ণ ঘটনা জেনে নিই এই ভিডিওটার মাধ্যমে। মেয়েটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মেয়েটি সর্বোচ্চ 5 দিন বাঁচবে, কিন্তু মেয়েটির শেষ ইচ্ছে হচ্ছে মৃত্যুর আগে যেন তার বিয়ে হয়। কি আর করার, মেয়েটির কথা মতো পাত্র খুঁজতে লাগলো সবাই, কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। এরপরে একটা পত্রিকায় সেই খবরটি ছাপানো হলো, যাতে পুরা দেশের লোক জানতে পারে। এভাবে 1 দিন 2 দিন যাওয়ার পর হঠাৎ একটা ছেলে এসে বলল, আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই, আপনারা সবাই মিলে বিয়ের আয়োজন করুন। ছেলেটির কথায় সবাই বেশ খুশি হয়ে বিয়ের আয়োজন করে এবং ধুমধামভাবেই তাদের বিয়ে হয়। বাসরঘরে মেয়েটি ছেলেটিকে বলল, আমি মাত্র 2-3 দিন বাঁচব জেনেও আপনি কেন আমাকে বিয়ে করলেন? আপনি কি পাগল নাকি? ছেলেটি বলল, জানি না পাগল কিনা, তবে আমি তোমাকে এখন মরতে দেব না। মেয়েটি বলল, মানে? ছেলেটা বলল, মানেটা হলো আমি তোমাকে আমার একটি কিডনি দিয়ে দেব। মেয়েটা বলল, আশ্চর্য, আপনি কেন আমাকে কিডনি দিতে যাবেন? ছেলে বলল, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। মেয়েটি বলল, আরে একদিন ভালোবাসা হয় নাকি? ভালোবাসার জন্য সময় লাগে। ছেলেটি বলল, হ্যাঁ জানি, কিন্তু তুমি হয়তো আমাকে চিনতে পারো নাই। আমি সেই স্কুল লাইফ থেকে তোমার পিছনে ঘুরেছি, তোমাকে ভালোবাসি, এই কথাটা 1000 বার বলেছি। মেয়েটি বলল, এই তুমি হাসিব? ছেলেটি বলল, হ্যাঁ আমি সেই হাসিব, বর্তমানে তোমার স্বামী। মেয়েটি বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার খুঁজেছি। ছেলেটি বলল, আসলেই তুমি যেদিন আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলে, সেই দিনই আমি ভেবেছিলাম দেশ ছাড়বো, প্রবাসে পাড়ি দিব, তারপর ইতালিতে চলে যাই, কিন্তু হঠাৎ করে দেশে আসলাম। মেয়েটি বলল, হঠাৎ করে দেশে আসলে কেন? ছেলেটা বলল, আমি শুনেছি তুমি খুব অসুস্থ এবং বাঁচবে না, তাই দেশে চলে এসেছি। মেয়েটা বলল, তুমি আমাকে এত ভালোবাসো? ছেলেটা বলল, হ্যাঁ আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি, তাই তো তোমার কাছে চলে এসেছি। তুমি এখন একটুও চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। মেয়েটি তখন হাসতে হাসতে বলল, হাসিব আমিও তোমাকে ভালোবাসি। কথাটি বলা মাত্রই মেয়েটি সেখানেই মারা যায়, যা দেখে ছেলেটি চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, প্লিজ উষা ফিরে আসো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তারপর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এটা ছিল একটা অনুগল্প। গল্পের নাম তোমার অপেক্ষায় ছিলাম। আসলে দেখেন, যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই তার প্রিয় মানুষটাকে হারাতে চায় না। জীবনের শেষ মুহূর্ত হলেও 1 সেকেন্ডের জন্য হলেও তার প্রিয় মানুষটিকে চায়। তাই আমরা বুঝতে পারলাম এই গল্পটির মাধ্যমে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।